মারপিট দেখো নাই? ওখানে যাও নাই? বাগেরহাটে? হ্যাঁ, বাগেরহাটে যখন গেছি তখন তো শেষই হয়ে গেছে। রাম দেখাতে দেখতে পারো নাই? দেখি আর এলে যে চিল্লাচিল্লি করলো তোমার বাড়ি ছিলাম। ও এইদিকে তো দেখতেই পারলো না, খালি লোকজন দৌড়াতে করতে তাই দেখলাম। কামড়িয়ে পরে আমি যাই শুনি ওটাই অবস্থা। মামুন তো চিল্লি বলে আমি তো সেই ভয় পাইছি। ওই যখন গেছিল বাড়িতে তখন বলে সেই বলে মারামারি। আজকে তো ওই মরে মরে দেখি পুলিশ দাঁড়ায় আছে। কি অবস্থা! হসপিটালে ছিল, ওর বাড়িতে ওখানে কিছুটা ভেঙে দিচ্ছে, ওখানে বাইক করে দিচ্ছে জিনিসপত্র, এখানে থাকতেই পারি। কি অবস্থা! একটা ছেলেটা ধরতে পারলে তো মারতো। যাবার সময় দিয়ে দেখি ওই মরে বসে আছে। ওই যে টিকে পাড়া যে রেলগেটটার ওই পাশে মুসলমান পাড়া না, ওই পাশে তো ওদের বাড়ি। তাই এই পাড়াটাতে কয়টা বাড়ি কিনে নিল? তিনটে বাড়ি কিনছে। তিনটে বাড়ি বিক্রি হচ্ছে, তিনটে বাড়ি ওই কিনছে। দাঁড়াটা বাড়ি বিক্রির কথা শুনলাম, ওটাও কিনতে চাইছিল। তো ওরা চাইছিল 12 লাখ, ও পাখি 9 লাখ। মজা বৃষ্টিটা এনে বসাবে। খাওয়া পুড়ে গেছে পাড়া, ভালো লাগে না। ইচ্ছা লাগে সারাদিন ভালো লাগে, হাত থেকে তো আরো ভালো লাগে। ঘুম হয় না, হয় কিছু হয় না, বাড়িতে চিন্তা ঘুমাই পাওয়া হবে। হ্যাঁ, ওকে কালকে এত কেঁদেছে, পুলিশে লজেন্স দিয়েছে। না ওখানে পুরো ঢিলাঢিলি হচ্ছিল না, হ্যাঁ পাড়ামে ঢিলাঢিলি হচ্ছে, তখন পুরো বকা দিচ্ছে। ওটা থেকে আমার বন্দুক দ্বারা ফায়ারিং করছে, তখন আমি দাঁড়ানো ছিলাম, তখন জায়গায় আমি দৌড় করছি, ওটা থেকে আমার বেশি ভয় লেগে গেছে। তত কাঁদলি? মেয়েটাকে খেয়ে আসছিলাম, ওর জন্য ভয় লাগছিল না। পুরো আমাদের টিন সব ফাটা গেছে। তো তাই আমি মার্বেল টিন আমাদের যে বাড়ি থাকি আমি ওই বাড়ি পুরো ঈদে পুরো টিন সব ফাটা গেছে। এ বাবা, দেখো কাণ্ড। বাচ্চাটা ঠিক ছিল তো? হ্যাঁ, আমি ভালো ছিল, শাশুড়া ছিল, আর আপনি ওর বন্ধ ছিল ঘরের মধ্যে। না তাও পুলিশরা ভালোই, বলো, হাতে করে ধরে ধরে পৌঁছে দিয়েছে। হ্যাঁ, ছিল এই গলিটার মধ্যে। তারপরে আমি দেখছি, তারপর নিয়ে যেতাম স্কুল, বাচ্চাগুলোকে নিয়ে গেছি, অনেকগুলো বাচ্চা। হ্যাঁ জানি, কি কাঁদছিল বাচ্চাগুলো, কি কাঁদছিল বাচ্চা। হ্যাঁ সেই, হ্যাঁ টিনগুলো ফেটে গেছে। না না, পুলিশের গায়ে লেগেছে। হ্যাঁ, লাগছে তো পুলিশের গায়ে। হ্যাঁ আমি দেখলাম, গাল টাল ফেটে ফেটে রক্ত, একজন ভদ্রমহিলার কাণ্ড। তুমি কি ওই বাগানটা থেকে দেখলে? না না, ইয়েতে উত্তরবঙ্গ সংবাদ ফেসবুক লাইভে। লাইভে নয়, মানে ওটা রেকর্ডেড লাইভ, যখন লাইভ করেছে তখন তো ছিলাম না। ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে। তলোয়ার কোথায় ছিল? ছিল, তারপরে ওই যে কি বলে ওগুলো, যে খেলে যে ডাইগুলো, ওগুলা ছিল, অনেক কিছু ছিল। বাবা, আমি তো তলোয়ার খেয়াল করি, আমি ভয়ে বসতেছি না। আমাকে ওই বাড়ি কাকিমা, তারপরে ছেলে আমাকে বলছে সব ভিড় মারছে, জানো, পাথরগুলো মারছে তুলে ধরে। এখন যেখানে দিপালি কাকিমা আমাকে বলছে এখন যাবেন না, আসবো না বাড়িতে, অবস্থা খুব খারাপ হয়েছে। নমস্কার বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের দিনটা শুরু হয়েছে কিরকম ভাবে। কালকে টেনশনটা পুরো যায়নি, কিন্তু তার মধ্যেও একটা ভালো জিনিস দেখলাম। কোনো পদ্মগাছ প্রতিস্থাপনের পর 7 দিনের মাথায় যে কুড়িয়ে আসতে পারে, এই আমেরিকা মিলিয়া আমাকে সেটা প্রমাণ করে দিল। যাই হোক বন্ধু, আজকের দিনটা মোটামুটি স্বাভাবিকই তো মনে হচ্ছে। বিকেলের দিকে আবার একটু টেনশন স্টার্ট হয়েছিল, তবে পুলিশ প্রচন্ড তৎপর। কালকে পুলিশকে মানে একেবারে কি বলবো, এত মারধর করেছে, মানে ওরা আর কি বলবো বন্ধুরা, বিশ্বাস করুন। মানে সব গৃহস্থ বাড়ির লোকগুলো চাকরি বাকরি করতে আসে হচ্ছে এই পুলিশে, মার দিতেও পুলিশ, আবার মাকেও মারলেও পুলিশ। মানে এই চাকরিটা যে কি প্রচন্ড বিড়ম্বনার চাকরি। হ্যাঁ, একটা চাকরি তো করে তারা, এই চাকরি করছে, তাতে তারা কিছু মাস গেলে বেতন পাচ্ছে, তা দিয়ে সংসার প্রতিপালিত হচ্ছে, ইএমআই দিচ্ছে, প্রত্যেক দিন এই কাজে তাদের আসতে হচ্ছে। মানে সত্যি কথা, মাঝে মাঝে মানে কি বলবো। যাই হোক, ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু আমাদের এইরকম কোনো পুলিশের সাথে মানে সাক্ষাৎ হয়নি যাতে করে আমরা তাদের কোনো সাহায্য পাইনি, বরং ঠিক উল্টো আমাদের অভিজ্ঞতা।
আমরা যখনই পুলিশের কাছে কোনো ব্যাপারে সাহায্য চাইতে গেছি, পুলিশ সর্বতোভাবে আমাদের সাহায্য করেছে। এটা অন্তত আমাদের অভিজ্ঞতা এখনো পর্যন্ত। তো যাই হোক, ঠিক আছে, আপাতত ব্যাপারটা যেটা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক। কবে যে এটা পুরোপুরি মিটবে জানি না। তবে যাই হোক, এখন আপাতত ছাদে এসেছি পদ্ম গাছটাকে একটু পরিচর্যা করতে। প্রথমে জল দিতে এসে দেখছি আলপনাদি সকাল সকাল বোধহয় জল দিয়ে ভর্তি করে রেখে গেছে। এখন এই মুহূর্তে জল দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু কয়েকটা পাতা শুকিয়ে গেছে, সেই পাতাগুলোকে একটুখানি ছেটে দিচ্ছি আর কি। আর আমার এর মধ্যেই আমি রেড ফিলিপটাকে টিউবার তুলে কিন্তু দিয়ে দেবো। তো যাই হোক, এখন মোটামুটি বিকেল বেলায় 4:30 বাজে। এখন আমি আমার শ্বশুরমশাইয়ের সাথে যাচ্ছি একটা মোবাইল কিনতে। তো সেক্ষেত্রে ছেলের সাথে যাওয়ার আমার শ্বশুরমশাইয়ের ইচ্ছে ছিল, কিন্তু ছেলের সময় হলো না আজকে। তো যার ফলে আমিই যাচ্ছি ভেনাস মোড়েতে। যখন বেরোচ্ছি তখন ওই আদিত্য যেহেতু টোটো বার করতে পারছে না, সেহেতু ওদিক থেকে একটা টোটো পাওয়া যায় কিনা সেই আশায় আছি। ছেলের খুব আপত্তি ছিল এখানে যে এই সময়টায় তুমি টুকুরকে টিউশন পড়তে যেতে দিচ্ছ না, নিজে যাচ্ছ মোবাইল কিনতে। তো মোবাইলটা আসলে ওনার অনেকগুলো মোবাইল জানেন তো, কিন্তু পর্যায়ক্রমে নষ্ট হয়ে হয়ে এখন শেষ মোবাইলটাও প্রায় বেশ খারাপ অবস্থা, সেই জন্য উনি একটা মোবাইল কিনবেন। তা আমি দেখলাম উনি ভীষণ জেদি, তো যেটা মনে করবেন যে আমি করবই। তো এই মতো অবস্থায় না, এত টেনশনের আবহে ওনাকে একা ছাড়া যাবে না, সেজন্য আমি চললাম। এদিকে আকাশ দেখছেন তো কি খারাপ। তো এখন ভেনাস মোড়েতে আমরা যাচ্ছি। উনি নিজে মডেলটা ঠিক করেছেন, কাকে একটা ফোন করে বলে দিয়েছেন যে এই মডেলটাই আমি নেব। তো সেই মডেলটা যেখানে ওই ভদ্রলোক বলেছেন সেই দোকানটা হচ্ছে ওই ভেনাস মোড়ে। তো এখন ভেনাস মোড়ে টানা যেতে গেলে নাম্বার প্লেটওয়ালা টোটো ছাড়া কিন্তু কোনো রকম ভাবেই যাওয়া যাবে না। তো আমরা যেটাই চড়েছিলাম সেটা হাতিমোড় পর্যন্ত গিয়ে চেঞ্জ করতে হতো, কিন্তু চড়ার পরে মানে মন্দিরটা ক্রস করতে করতে আর একটা টোটো আমাদের ক্রস করলো। সেই টোটোওয়ালাতে কিন্তু ইয়েতে কিন্তু নাম্বার ছিল। তা আমরা ভিপজয় ক্লাব যেতে যেতে ওই টোটো চেঞ্জ করে এই টোটোয় চলে এলাম, এবং চড়তে চড়তেই বৃষ্টিটা নেমে গেল। আমার কিন্তু একটা বড় ব্যাগ নিয়ে যাওয়ার কথা ছিল, সাথে দুটো ছাতা নেওয়ার কথা ছিল। শ্বশুরমশাই বলেছেন ছাতা নিলে তুই ছাতা ধরবি না, আমাকে ধরবি, আমি তো উল্টে পড়ে যাব, ছাতা নিতে হবে না, আমাদের একটুও বৃষ্টি আসবে না। তো বলতে বলতে দেখুন বৃষ্টিটা নামলো ওনার কথা বা ভবিষ্যৎবাণীকে সম্পূর্ণ মিথ্যা করে, এবং এত জোরে বৃষ্টি হচ্ছিল দেখে মনে হচ্ছে টিনের ছাদ তো ওই টোটোর ওপরে এত জোরে জোরে ফোঁটা পড়ছিল। আমার শ্বশুরমশাই বলছেন যে শিলা বৃষ্টি হচ্ছে নাকি, মানে বরফ পড়ছে নাকি। আপনারা নিজেই শুনুন সেটা। পাউরুটি নিতে হয়, আমার বড্ড রোজ পাউরুটি নেবার ইচ্ছা হয়, কিন্তু কোনোদিন পাই না। ফেরার পথে নিতে হবে পাউরুটি। বরফ পড়ছে। না, বৃষ্টিটা খুব জোরে হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে, ফোঁটাটা না খুব শার্প। সারাটা রাস্তা আফসোস করতে করতে এলেন, তোকে একটু যদি নিতে বলতাম একটা ছাতা তাহলে এই ভোগান্তি হতো না। বললাম বাবা, আমরা তো টোটোতে উঠে যাওয়ার পর বৃষ্টি হয়েছে, আর টোটো আমাদের যেখানে নামিয়ে দেবে সেখান থেকে আর কতটুকু দূরত্ব, ওইখানেই তো নামিয়ে দেবে, চলুন, কোনো অসুবিধা হবে না। আর বাস্তবেই কিন্তু যখন নেমেছে তখন বৃষ্টি ছিল না। দেখুন আমার শ্বশুরমশাই কিন্তু সম্পূর্ণভাবেই শুকনো, আর এই যে পকেটে করে চিরকুটে লিখে নিয়ে এসছেন কোন মডেল নেবেন। ছেলেটা খুব ভালো ছেলে, মানে যিনি আমাদের অ্যাটেন্ড করলেন সেই ওই মডেলটাই আর কি আমার শ্বশুরমশাইকে দিলেন, দেখে শুনে নিলেন, খুব খুশি। তবে ডেটা ট্রান্সফার করতে লেগে গেল বহু সময়। আমরা 4:30 সময় গেছি, আমার শ্বশুরমশাই বলছিলেন আধ ঘন্টা লাগবে। ওই টোটোটাকে বলছিলেন তুমি দাঁড়াও, কিন্তু টোটোটা নামার পর গতিক বুঝে কেন জানি না বললো আমাকে না ছেড়ে দিন, আমি না 10 মিনিটও দাঁড়াতে পারবো না। তো ভাগ্যিস ছেড়ে দেওয়া হয়েছে। 2 ঘন্টা লেগে গেল জানেন তো ডেটা ট্রান্সফার করতে। মাঝখানে সময়টা অনেকটা লাগছিল, সেজন্য আমি আবার এই সামনের একটা দোকান থেকে গিয়ে কয়েকটা জিনিস কিনে আনলাম, কিন্তু ব্রাউন ব্রেডটা পেলাম না। ব্রাউন ব্রেডটা এখানে পাওয়া যায় না বললো ওগুলো পাড়ার দোকানগুলোতে পাওয়া যায়। এটা তো একেবারে পুরোপুরি ওই হিলকাট রোড, তো এই জায়গাটাতে পাওয়া যায় না ওগুলো। আর বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো সব নেওয়া হয়ে গেল। তারপর আলপনাদিকে ফোন করে দিয়েছিলাম আমি যে আলপনাদি ব্রাউন ব্রেড খেতে চাইছেন, বাবা তুমি এটা নিয়ে এসো। তো আলপনাদি গিয়ে আবার ওই ছাতা মাথায় দিয়ে হাতিমোড় থেকে নিয়ে এসেছি। এখানে একটা হনুমানজির মন্দির ছিল, একটা গাছ ছিল অ্যাকচুয়ালি, তার নিচে হনুমানজি ছিলেন। গাছটা ঝড়ে ভেঙে যাওয়াতে হনুমানজিও ভেঙে গেছেন, তার ফলে আবার এটা নতুন করে চালু হচ্ছে। পুরো ঝাড়া 2 ঘন্টা লেগে গেল এখানে মোবাইলের দোকানে। তো
না না না, আপনি বসুন। এখন আমি টোটো খুঁজতে এসেছি, টোটো পাওয়া গেল না। এখান থেকে টোটোগুলো সোজা যাচ্ছে ওই জাংশনের দিকে, আর রাস্তার উল্টো দিকে, সে রাস্তাখানা বিশাল উল্টো, সেখান থেকে পাওয়া যাবে আমাদের ওই দিককার জন্য একটা টোটো। আর আমি বললাম যে ট্রাফিক পুলিশ ওখানে দাঁড়িয়েছিলাম, জিজ্ঞেস করলাম যে এখান থেকে ঘুরিয়ে আমার শ্বশুরমশাইকে নিয়ে তবে যাওয়া যেতে পারে। বললো না, ওটা ট্রাফিক রুল ব্রেক করা হবে, ওটা করা যাবে না। সুতরাং পেলাম হচ্ছে একটা রিক্সা। রিক্সাটাতে আমি আর আমার শ্বশুরমশাইকে আটানো, বুঝতেই পাচ্ছেন। উনি কমফোর্টেবলি বসেছিলেন আর আমি আধখানা বসে এসেছি, বিশ্বাস করুন। হ্যান্ডেলখানা হয় না, যেটাতে ওই হাতল একখানা ধরা, আমার আর্ধেকখানা ছিল ওটার উপরে আর আর্ধেকটা ছিল সিটের মধ্যে, এবং পায়ে কোনো রকমের ঠেসান দিয়ে অতি কষ্টে আমি বাড়ি অব্দি এসেছি। বাড়িতে এসে শুনছি যে আবার আজকে সন্ধ্যেবেলার দিকটাতে ওখানে ভালো টেনশন হয়েছে, আবার ঢিল ছোড়াছুড়ি, লাঠি দিয়ে ছোড়াছুড়ি এইসব নাকি শুরু হয়েছিল। এবং যা হিসেব করে দেখছি তাতে করে যে সময়টা আমি শ্বশুরকে নিয়ে ফিরছিলাম, রিক্সাওয়ালার লোকটি কিন্তু ওই দিক দিয়েই আসতে চাইছিল। সবাই জানে যে ওখানে টেনশন হয়েছে, লোকাল মানুষেরা তো জানেনি, তাও যেহেতু ওটা একটু শর্টকাট, সেহেতু লোকটা বলছে কি বাগড়াকোটে ফেতে দিয়ে যাবো। তা আমরা সাথে সাথে বলছি না না না, একদম না একদম না, এদিক দিয়ে চলো, এদিক দিয়ে চলো। তারপরে হাতিমোড় হয়েই এসেছে। যদি সেই সময়টায় ওই দিক দিয়ে বাই চান্স চলে যেতাম, তাহলে কিন্তু আমরা একদম ওই ঝামেলার মধ্যে পড়ে যেতাম, মাঝখানটায় হয়তো বসে থাকতাম, এবং সেক্ষেত্রে এই শ্বশুরমশাইকে নিয়ে কি করতাম কে জানে। যাই হোক, সেটা হয়নি, ঠিকঠাক পৌঁছে গেছি। কিন্তু আবার ওখানে একটা টেনশন চালু হয়েছে, বড় বড় অনেকগুলো পুলিশের গাড়ি আবার গেল, কিন্তু আলপনাদি বেরিয়ে গেছে আজকে। কাজেই আমরা জানি না, বুঝতে পারছি না যে আদৌ ওখানে কি হয়েছে। খুব আশায় ছিলাম যেটা যে পুলিশ টুলিশ আছে হয়তোবা ব্যাপারটা থিতিয়ে যাবে, কিন্তু একটু পুলিশের এদিক থেকে ওদিক হয়েছে কি আবার টেনশন স্টার্ট হয়ে গেছে। ব্যাপারটা এত সহজে মিটবে না সেটা আমাদের অনুমানে ছিল, কিন্তু আমরা আশা করেছিলাম যে ব্যাপারটা মিটে যাবে, কিন্তু হচ্ছে না তো দেখছি। যাই হোক, আর কি বলবো। একটু সন্ধ্যেবেলায় এখন খেতে চাইলো একটু চা, ছিল চা করা, সেটা একটু গরম করে দিলাম। আর এই সময়টায় আবার কিছু কিছু টেনশনে আঁচ পাচ্ছি। বড় বড় দুটো পুলিশের গাড়ি গেল এবং ভীষণ জোরে জোরে অনেকগুলো বাইক এবং প্রচন্ড চিৎকার শুনতে পাচ্ছি। তো এখন যেটা হয়েছে যে আমাকে কয়েকজন বলেছেন যে মানে তারা অবশ্যই আমাদের পরিচিত বৃত্তের মধ্যে, যে অবশ্যই এখন কিন্তু সর্বক্ষণ বাইরের গেটটাকে তালা দিয়ে রাখতে। তো সেটাই এখন করতে হবে আমাদের। তো ঠিক আছে, আশা করছি থিতিয়ে যাবে, এখনো আশা করছি। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, সংসারের কাজ তো আর আটকে থাকে না বন্ধুরা। বাইরে যাই হোক না কেন, ঘরের ভেতর সম্পূর্ণ যাতে স্বাভাবিক থাকে সেইটাই কাম্য। কালকে আমার মেয়ের স্কুল, সে প্রস্তুতিও আছে। তো কি বলবো আর, কিন্তু মাথার ভেতরে অনেক কিছুই চলছে জানেন তো। এক তো যে আমার বরের উপর আমার প্রচন্ড রাগ হয়েছে, যে কিছু দায়িত্ব আছে, মানে সে ব্যস্ত বুঝলাম, কিন্তু একটুও মানে মাঝে মাঝে সাহায্য করার ক্ষেত্রে এত অনীহা। আজকে যদি বাবাকে সে একটু গাড়িটা করে নিয়ে যেত তাহলে না, মানে এত অসুবিধা, আজকে আমার আসতে এত অসুবিধা হয়েছে না কি বলবো। তাছাড়াও একটা টেনশনও ছিল, ভেতরে ভেতরে এত উদ্বেগ কাজ করছিল যে কোনো অসুবিধা না হয়ে যায়। এবং মানে ঈশ্বর সহায় ছিলেন, সেই জন্য আজকে আমার কিছু হলো না, আমাদের কিছু হলো না। যদি একটা টেনশনের মধ্যে পড়ে যেতাম তাহলে কি হতো বলুন তো দেখি। হ্যাঁ, এটা ঘটনা, টেনশনের মধ্যে তিনিও পড়তে পারতেন, কিন্তু একটা দ্রুতগামী যানে আসা আর একটা রিক্সা করে আসার মধ্যে একটা পার্থক্য আছে না, এই বয়সের একটা মানুষকে নিয়ে। তো এই সময়টা 7-5 কত কি যে ভাবছি, কি আর বলবো, যে কবে যে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে জানি না। তবে ভগবানের কাছে প্রার্থনা করছি যে ঠাকুর ঈশ্বর, এটা এইরকম ভাবে পাড়াটাকে অশান্ত করে রেখো না। একটা শান্তিপূর্ণ একটা পাড়া একটা কিছু কিছু কাণ্ডের জন্য এরকম ভাবে অশান্ত হয়ে যাবে এবং সেই পাড়াতে মানে আমাদের বসবাস করতে হবে, এটা সত্যি খুব দুর্ভাগ্যের। কারণ এখানে আমি বিয়ের 18 বছর দেখে এসেছি। হ্যাঁ, ছোটখাটো অসুবিধা হয়, কিন্তু এদের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউনিটি বন্ধুরা, ইউনিটি। সেই জায়গাটাতে এমন ভাবে একখানা মানে কুঠারাঘাত পড়লো, কিছু বলার নেই আর। তো যাই হোক, এখন আপাতত রান্নাঘরের কাজকর্ম সব মেটাচ্ছি। এখন মোটামুটি প্রায় 15-10টার মতো কাছাকাছি বাজে। মেয়ে কালকে স্কুল আসার জন্য তাড়াতাড়ি সে খেয়েছে এবং ভাত খেয়েছে, তাকে খাইয়ে দিয়েছি। তো এখন এই বোধিসত্ত্ব বাবু না এরকম করে ওপর করে উঁচু করে জল খেতে খুব পছন্দ করে, জানেন তো। তাতে না অনেক তাড়াতাড়ি জল খাওয়া যায়।
চুমুকে যখন কেউ জল খায় তখন আমি দেখেছি, আর এক তো হচ্ছে গ্লাসগুলো বিশাল বড় বড়, চুমুকে জল খেলে একটু দেরি হয়। তো এখন তিনি এত কাজে ব্যস্ত যে ও উঁচু করে করে জল খাচ্ছে, তো ওই বোতলে জল খাওয়ার মতো। আমি বলেছিলাম তুমি যদি চুমুকেই না খাও তাহলে বাছা বোতলে খাও, সেটা আবার তার পছন্দ না, তিনি সবসময় জল খাবেন গেলাসে, চুমুকে চুমুকে। এই ঢংগুলো না মানে মাঝে মাঝে রাগ ধরে যায়, গা জ্বলে যায় যাকে বলে। তো যাই হোক, ও কি বলবো আর, আপনারা আবার অন্যভাবে নিতে পারেন, কিন্তু এই যে সবকিছু আমার উপর চাপিয়ে দিয়ে লেজ নাড়িয়ে ঘুরে বেড়ানো মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগে, কিন্তু এটা একদম মানে কি বলবো। তো যাই হোক, ঠিক আছে, এখন আপাতত আর এই যে এখন মেয়ে কালকে নিয়ে যাবে প্যানকেক, সে প্যানকেকের জিনিসপত্রগুলো সমস্ত কিছু ঠিকঠাক করে নিচ্ছে। আসল কথা কি জানেন বন্ধু, আমার শ্বশুরমশাইয়ের এই বয়সে তিনি আর বদলাবেন না। এখন কি বাবার সাথে জেদাজেদির বয়স আছে? হ্যাঁ, এখন শান্তিপূর্ণ সহাবস্থানই তো প্রয়োজন। হ্যাঁ, তিনি তার মতো করে চলতে চাইছেন, কিছু জিনিস মেনে নিলেই তো হয়। এই যে আজকে একটু গিয়ে চলে এলাম, একটা জিনিস তার কেনা হলো, তিনি কি খুশি কি খুশি। তো এই যে ছোট ছোট জিনিসগুলো নিয়ে বাবার সাথে এরকম ঝামেলা করেন, আমার খুব রাগ ধরে। কেউ কম যায় না, জানো তো, আমার বরটাও খুব পাজি মাঝে মাঝে আমার মনে হয়। তো যাই হোক, আর কি বলবো, বরের নিন্দে করছি না বন্ধুরা, ও আবার আপনারা যদি আমার বরের নিন্দে করেন আমার তখন আবার ভীষণ রাগ হবে। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, আপাতত এখন মেয়ের জিনিসটা গুছিয়ে নিয়ে তারপর আরো অনেকগুলো কাজ আছে। এই যে কনসিস্টেন্সিটা আপনাদের দেখাতে আসছি, এই যেরকম এই ঘনত্বটা হলো, এরপরে মোটামুটি কাজটা মিটে গেছে। এরপর এটাকে আমি ফ্রিজেতে করে রাখবো আর কি বলে, ঢাকা দিয়ে চাপা দিয়ে এটা ফ্রিজে ভরে রাখবো, কারণ এটা অনেকক্ষণ ধরে নাড়াতে হয়। প্রায় আমি নাড়িয়েছি মোটামুটি মিনিট 10 আর কি। তো ঠিক আছে, না হলে ওই ভেতরে একটু দলা দলা মতো থেকে যায়, আর সঙ্গে সঙ্গে ওটা করে সঙ্গে সঙ্গে কিন্তু ওটা ভেজে দেওয়ার ক্ষেত্রে একটু অসুবিধে আছে। ব্যাপারটাকে একটু রেস্টে রাখতে হয়, জিনিসটা সেটেল করে। আজকে আবার একটা জিনিসও এক্সট্রা দিয়েছি, সরি এটা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে একটু সুজি দিয়েছি। তো যাই হোক, ঠিক আছে, আবার মাঝখানে কিন্তু কিছুটা ক্লিপিং কেটে আমি কিন্তু ব্লগটা করেছি। কাজে সুজি যখন আমি দিচ্ছি, এই যেখানে আমি ক্যামেরাটা রেখেছি সেই জায়গাটাতেই সুজির কৌটোটা ছিল, সেটা নিয়েছি, সেটা যে ঢেলেছি সেই ভিডিওটা কিন্তু আর করা হয়নি, বা কেটে বাদ দিয়ে দিয়েছি, ছিল পুরোটাই। তো আমি আজকে একদম পুরো নিরবিচ্ছিন্নভাবে এক জায়গায় ক্যামেরা রেখে রাত্রিকালীন কাজটা আপনাদেরকে দেখালাম। কতক্ষণ সময় লাগে আমার, কিন্তু আজকের এই ক্লিপিংটা ছিল 25 মিনিটের। শুধু স্পিড বাড়িয়ে দেখালে চলবে না, মাঝখানে কিছু কিছু ক্লিপিং আমাকে এই কাট করে করে কেটে বাদ দিয়ে দিতে হয়েছে, তার মধ্যেও সুজি পার্টটিও চলে গেছে আর কি। তো যাই হোক, এখন ওই আমার রাত্রিকালীন যে পানীয়টি সেটি তৈরি হচ্ছে, আর আমি সবার শেষে যেটা করলাম সেটা হচ্ছে মেয়ের টিফিন বক্সটাকে আর একবার একটু ধুয়ে দিলাম। একদম বন্ধ হয়ে থাকলে একটা গুমো গুমো কেমন একটা গন্ধ হয়, সেটাকে তাড়ানোর জন্য তো ধুলাম। আমি যখন শুধু জল বুলিয়ে ধোবো কেন, একটুখানি সাবান টাবান দিয়েই ধুয়ে নিলাম। আর আমার এই যে পানীয়টি সেটা ফুটতে সেটা বেশ অনেকটা কমে যাবে, তারপর এটাকে আমি বন্ধ করে দেব। একটু ঠান্ডা করে নিয়ে খেতে বসলাম, তো গরম খেতে পারি না, না চা না কোনো রকম পানীয়। তো এই যে কমিয়ে এতটুকু করে ফেলেছি, অনেকটাই ছিল। তো যাই হোক, একটা দিনলিপির উপসংহার লিখতে এলাম। কেটে গেল একটা দিন, ভালোই মন্দই মিশিয়ে যতটুকু দেখালাম, কতটুকু ভালো লাগলো আপনাদের জানি না, এরকম ফিল্টার ছাড়া একটা দিন। এই তো আজকের দিনের জন্য বিদায় নিতে চাই বন্ধুরা। আশা করছি কালকের দিনটা ভালো হবে, মানে আজকের থেকেও ভালো হবে, টেনশন মুক্তি ঘটবে। যা অবস্থা হয়ে রয়েছে তাতে করে একটু পুলিশ একটু এদিক ওদিক হলেই ঝামেলা শুরু হয়ে যাচ্ছে, এবং ঝামেলাটা একদমই পুরোপুরি বন্ধ হবে। আর ভালো লাগছে না, সত্যি কথা, এত টেনশন হয় না। এই যে কালকে মেয়েটা স্কুলে যাবে, কালকে ওকে একা একা আসতেই দেওয়া যাবে না। টিউশন বাদ, আজকেও আমার শ্বশুরমশাই বারণ করেছেন টিউশন যেতে হবে না, এবং ভাগ্যিস বারণ করেছেন। প্রথম কথা হচ্ছে আদিত্য আসতে পারছে না, আদিত্য বলে দিয়েছে আদিত্য আসবে না, এখন টোটো বার করবে না, কারণ একেবারে ওদের বাড়ি টাড়িগুলো যেখানে সেখানে তো বিভৎসভাবে মারপিট হয়েছে। কাজেই ও বের করলেও টোটো যদি খারাপ হয়ে যায়, তা আমার শ্বশুরমশাই আর কোনোভাবেই ওকে অন্য কোনো টোটোওয়ালার সাথে ছাড়বেনও না, আর যেতে বারণ করছেন। তো টুপুর আজকে আমরাও বারণ করেছি, কিন্তু আমরা যে গেছি সেটা ঝুঁকি নিয়েই গেছি, কিন্তু তবুও যা হোক ঠিক আছে, মানে ব্যাপারটা মিটে গেছে। কিন্তু ফেরার সময় যে সময়টায় আমরা এসেছি সেই সময়টা কিন্তু ঝামেলা হচ্ছিল। এই জিনিসটা মিটে যাক, এটাই কামনা, আর কি বলবো। তবে ভিতরে প্রচন্ড অসন্তোষ, মানে আগ্নেয়গিরি কোন দিন যে লাভা বের করবে কেউ আমরা জানি না, কিন্তু জানি না, ঠিক আছে, আশা করছি সব শান্ত হবে, সব ভালো হবে, এই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ